অনেকেই মনে করে আওয়ামী লীগ আমাদের ইয়া ছিল। আওয়ামী লীগ হলো জাতীয় পার্টির জন্য সবচেয়ে বড় দুশ্মন। সেটা ৮৬ সালে আনোয়ার হোসেন মঞ্জুরে দিয়ে দল বানিয়েছে এবং ৯৬ সালে এবং ১৪ সালে আমরা মূল দল নির্বাচনে যাই না। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে। টিভিতে নাম এসেছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন প্রত্যাহার করেন। আমরা ২৬০ জন প্রত্যাহার করলাম, ৩০ জন প্রত্যাহার করে নাই। সেই ৩০ জনের মধ্যে ২৯ জন এমপি হলো। এটা কিন্তু মূল দল এমপি তে যায় নাই, এমপি ওই সুবিধাভোগীটা গেছে। আজকে কি সেই সুবিধাভোগীটা আছে? আওয়ামী লীগ থেকে ছুটে আসা নেতারা, বিএনপি থেকে ছুটে আসা নেতারা, ন্যাপ থেকে ছুটে আসা নেতা, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি থেকে ছুটে আসা নেতারা, এই যে মুসলিম লীগ থেকে ছুটে আসা নেতারা, এই যে বিভিন্ন দলের যে নেতৃবৃন্দ একটা সম্মিলন হয়েছে, সেই সম্মিলনটা জাতীয় পার্টি নামে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের ভিতর একটা জিনিস ছিল, কেউ আওয়ামীপন্থী, কেউ বিএনপি পন্থী। যখনই নির্বাচন এসছে তখন জাতীয় পার্টিপন্থী কোনো নেতা ছিল না। যারা আওয়ামীপন্থী ছিল তারা আওয়ামী লীগের দিকে যাওয়ার জন্য টানত, যারা বিএনপি পন্থী ছিল তারা বিএনপির দিকে যাওয়ার জন্য টানত। আর তখন যারা এসছিল অধিকাংশ, আমি খারাপ বলবো না, ক্ষমতার লোভেই কিন্তু এক প্রকার এসছিল এমপি মন্ত্রী হওয়ার জন্যই। এমপি মন্ত্রী হয়েছে ৯০-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে যখন এই প্রেক্ষাপটটা শেষ হয়ে গেল, তখন আবারও তাদের সেই মাথা, যিনি আওয়ামী লীগ এসছে, যিনি বিএনপি এসছে, যে কোনো পর্যায়ে এমপি থাকতে হবে, মন্ত্রী থাকতে হবে। এই জন্য তারা দলটাকে গত ১৫ বছর ব্যবহার করেছে আওয়ামী লীগের সাথে এবং আমাদেরকে আজকে আওয়ামী লীগের দূষর বানিয়েছে। আজকে যারা এখানে আছে তারাই হচ্ছে প্রকৃত জাতীয় পার্টি। আজকে যারা এখানে আছে তারা হালুয়া লুটির কোনো বাঘ পায় নাই। আজকে পার্টি ক্ষমতা থেকে পদত্যাগ করেছে ৯০-এর পর থেকে আজ ৩৬টা বছর। ৩৬ বছরে এখানে কেউ এমপি হয় নাই, কেউ জেলা পরিষদ চেয়ারম্যান নাই, কেউ উপজেলা চেয়ারম্যান নাই। তাই আমাদের নেশা আছে, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসি। সে কারণে আমরা আজকে সকাল 10টার প্রোগ্রাম, আজকে সকালে এসে দেখি 9:30 থেকে এখানে আমাদের নেতাকর্মীরা। তাহলে এ থেকে বোঝা যায় শুধু সঠিক নেতৃত্ব দিতে পারলে জাতীয় পার্টি আবার জাগ্রত হবে।